এমন কোনো কথা মধুপুরী পীর সাহেব রফিকুল ইসলাম খানকে বলে নাই, এমন কোনো ভাষা প্রয়োগ করে নাই যে ভাষাটাই রফিকুল ইসলাম খান উনি অপমানিত হবেন বা লাঞ্ছিত হবেন, এমন কোনো ভাষা প্রয়োগ করে নাই। উনি যে জিনিসটা বলতে চেয়েছে সেই জিনিসটা হলো যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে আমাদেরকে বলেন যে কতমে নবুয়ত যারা অস্বীকার করে, বিশ্বনবীকে যারা শেষ নবী মনে করে না, তাদেরকে আপনারা ও মুসলিম ঘোষণা করবেন কিনা, সেই বিষয়টাই মধুপুরী পীর সাহেব রফিকুল ইসলাম খানকে বলেছেন এবং এই কথাটাই জানতে চেয়েছেন। রফিকুল ইসলাম খান পরবর্তীতে আপনারা দেখেছেন, রফিকুল ইসলাম খান নিজেও এই কথাটা পরিষ্কার করে বলেছেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা কাদিয়ানীদেরকে ও মুসলিম ঘোষণা করব। তাহলে আপনারা কেন অনার্থক এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন, কেন সমালোচনা করতেছেন? কাজেই যারা করতেছেন তাদেরকে মুখে লাগাম দেন, মুখ লাগাম দেন। এখানে হাজারো আলেম ওলামা ছিলেন, দেশ থেকে দেশের আলেম, দেশের বাহিরের আলেম, কেউ এই বিষয় নিয়ে কথা বলতেছে না, কিন্তু আপনারা ইউটিউবাররা বা কিছু সাধারণ মানুষ আছেন বিষয়টা না জেনে অনেক কথা বলতেছেন। কাজেই এমন কথা না বলাই আপনাদের ভালো মনে করি।